নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব দুর্দান্ত স্বাদের চিকেন সিঙ্গারার রেসিপি। শীতের সন্ধেতে যদি এমন গরম গরম মুচমুচে খাস্তা সিঙ্গারা থাকে তাহলে কিন্তু সন্ধেটা কিন্তু জমে যাবে। তার জন্য কিন্তু প্রথমেই আমি এখানে 250 গ্রাম চিকেন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে কিন্তু নুন মাখিয়ে রেখে দিয়েছি। এরপরে কিন্তু পুরটা আমি যেহেতু পুরোটাই সাদা তেলের মধ্যে বানাবো তার জন্য কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণ থেতো করে রাখা রসুনটা একটু নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে আসলে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবং আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে ব্যবহার করেছি। তারপরে কিন্তু ওটা নাড়াচাড়া করে নেবার পরে বেশ খানিকটা পরিমাণ গ্রেট করে রাখা আদা দিয়ে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা খুব ভালো করে কিন্তু এখানে মিশিয়ে নিচ্ছি যাতে তিনটে জিনিসই খুব ভালো করে ভাজা হয়ে যায়। আদা, পেঁয়াজ, রসুন খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু এখানে পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণ এখানে দিয়েছি আমি জিরের গুঁড়ো, সামান্য পরিমাণ দিয়েছি ধনের গুঁড়ো এবং আমি এখানে সামান্য পরিমাণ দিয়েছি হলুদের গুঁড়ো। দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো প্রকার টমেটোর ব্যবহার করব না, টমেটোটা আমি বাদ দিয়েছি। এখানে আপনারা চাইলে কিন্তু সামান্য পরিমাণ একটু টমেটো পেস্ট বা টমেটো কুচিয়ে দিতে পারেন, কিন্তু আমি এখানে টমেটোটা দিইনি। দেওয়ার পরে কিন্তু মশলাটা দেখুন খুব ভালো করে কিন্তু আমি এখানে কষিয়ে নিচ্ছি। আদা, পেঁয়াজ, রসুনটা খুব ভালো করে কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু নুন মাখিয়ে রাখা চিকেন কিমাটা আমি এর মধ্যে দিয়ে দেব এবং সামান্য পরিমাণ আমি এখানে লাল লঙ্কার গুঁড়োও দিয়েছি। লঙ্কার গুঁড়ো এবং কাঁচা লঙ্কা যে যেমন পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ মতনই কিন্তু দেবেন। আমি এখানে কাঁচা লঙ্কাও 2টো দিয়েছি বড় সাইজের কুচিয়ে এবং লাল লঙ্কার গুঁড়োও কিন্তু বেশ খানিকটা পরিমাণ দিয়েছি। যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন না বা বাচ্চা ঘরে রয়েছে তারা কিন্তু ঝালটা একটু কম ব্যবহার করবেন। চিকেন কিমাটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে মশলার সাথে ভেজে নিচ্ছি। চিকেন থেকে যেহেতু প্রচুর পরিমাণে জল বের হয় সেই জন্য কিন্তু আপনারা চাইলে ঢাকা দিয়েও এটা করতে পারেন। যেহেতু চিকেন যেহেতু খুব একটা সেদ্ধ হতে সময় লাগে না তার জন্য কিন্তু আমি এইভাবে মশলার সাথে কষাতেই করে নিয়েছি রান্নাটা। ঢাকা দিয়ে কিন্তু আমি করিনি। আপনারা চাইলে কিন্তু যদি সময় হাতে কম থাকে 7 থেকে 8 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়েও কিন্তু চিকেনটা করতে পারেন। দেখুন চিকেন থেকে কিন্তু জল বেরিয়ে শুকনো হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে একটা আলু সেদ্ধ করে নিয়েছি। খোসা ছাড়িয়ে নেওয়ার পরে কিন্তু একটা গ্রেটারের সাহায্যে আমি খুব ভালো করে কিন্তু গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের সাহায্যে গ্রেট করার কারণ হচ্ছে ইভেনচুয়ালি কিন্তু আলুটা খুব ভালোভাবে গ্রেট হবে, কোনো জায়গায় শক্ত বা দলা পাকিয়ে থাকবে না। আলুটা কিন্তু আমাদের গ্রেট করা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু চিকেনের সঙ্গে আলুটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটা দেওয়ার একটাই কারণ যাতে খুব ভালোভাবে বাইন্ডিংটা হয়, সেই কারণে কিন্তু আমি এখানে আলুটা দিয়েছি। এরকম মুচমুচে সিঙ্গারা কিন্তু ছোটো থেকে বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করে। যারা বাড়িতে চিকেন সিঙ্গারা বানিয়েছেন তারা তো জানেনই, যারা বানাননি তারা কিন্তু এই রেসিপিটা ফলো করে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখুন। কথা দিচ্ছি মুখে লেগে থাকবে, এতটাই সুস্বাদু খেতে হয়। এরপরে কিন্তু দেখুন আমাদের কিন্তু পুরটা রেডি হয়ে গিয়েছে। আলুটা দেওয়ার পর কিন্তু আমি 7 থেকে 8 মিনিট হাতে সময় নিয়ে কিন্তু পুরটা খুব ভালো করে কিন্তু আলুটার সাথে ভেজে নিচ্ছি। দেখুন আমাদের কিন্তু পুরটা একদম রেডি হয়ে গেছে, কড়াইয়ের গা থেকে কিন্তু ছেড়ে আসছে। ঠিক এই পর্যায়ে কিন্তু বেশ খানিকটা পরিমাণ আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু আবারও পুরটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু আমাদের পুরটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কিন্তু এই সময় একটা ভীষণ ভালো স্মেল বের হয়। এরপরে কিন্তু বেশ খানিকটা পরিমাণ আমি এখানে ধনেপাতার কুচি দিয়ে দেবো। ধনেপাতার কুচিটা দেওয়ার পরে কিন্তু আমি এখানে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। পুরটা কিন্তু ঠিক এইভাবেই বানিয়ে নিতে হবে যাতে জল জলে ভাব না থাকে। চিকেনটা কিন্তু আবারও বলছি আমি কিন্তু কষাতেই কিন্তু চিকেনটা সেদ্ধ করে নিয়েছিলাম, ঢাকা দিয়ে কিন্তু রান্না করিনি। আপনারা চাইলে কিন্তু চিকেনটা ঢাকা দিয়েও রান্না করতে পারেন, কারণ চিকেন থেকে প্রচুর পরিমাণে জল বের হয়, সেই কারণে কিন্তু একদম শুকনো শুকনো করতে হবে, তবেই কিন্তু পুরটা ভালো হবে। পুরটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি পুরটা একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। পুরটা কিন্তু আমরা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো, তারপরে কিন্তু সিঙ্গারের ভেতরে স্টাফিংটা ভরবো। দেখুন আমাদের পুরটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এরপরে কিন্তু আমি একটি পাত্রের মধ্যে 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে যতটা পরিমাণ সিঙ্গারা বানাবো তার জন্য 1 বাটি ময়দা সাফিসিয়েন্ট। 1 বাটি ময়দা নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। নুন দেওয়ার পরে কিন্তু আমি এখানে বড় চামচের 5 চামচ মতো আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে, মানে ময়নটা কিন্তু একটু বেশি দিতে হবে, তবেই কিন্তু সিঙ্গারাগুলো খাস্তা এবং মুচমুচে হবে। ময়নের পরিমাণটা কিন্তু খুব
দরকার। সিঙ্গারার ক্ষেত্রে যদি মুচমুচে সিঙ্গারা, খাস্তা সিঙ্গারা করতে চান, ময়ানটা কিন্তু খুব ভালো করে দিতে হবে ময়দার মধ্যে। দেখুন আমি কিন্তু হাতের সাহায্যে প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে নুন এবং সাদা তেলটা খুব ভালো করে হাতের সাহায্যে ঘষে ঘষে কিন্তু ময়দার মধ্যে মাখিয়ে নিয়েছি, এবং এইভাবে যখন মুঠো করলে দেখবেন এরকম শক্ত হয়েছে, তখন বুঝতে পারবেন ময়ানটা একদম পারফেক্ট হয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে অল্প অল্প পরিমাণে জল দিয়ে কিন্তু ময়দাটা মেখে নেব, মানে ডোটা বানিয়ে নেব। একেবারে কিন্তু বেশি পরিমাণ জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা পাতলা হয়ে যাবে। ডোটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব যে শক্ত হবে তেমনটাও না। অল্প অল্প পরিমাণ জল দিয়ে কিন্তু ডোটা মেখে নিয়েছি আমি এখানে। আর আমি কিন্তু এখানে নর্মাল টেম্পারেচারে থাকা জলেরই ব্যবহার করেছি। গরম জল বা উষ্ণ গরম জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, নর্মাল টেম্পারেচারে থাকা জল ব্যবহার করলেই যথেষ্ট। দেখুন আমি এখানে ময়দাটা খুব ভালো করে কিন্তু মাখানো হয়ে গিয়েছে। অতি অবশ্যই করে ময়ানটার কথা মাথায় রাখবেন, যাতে তেলটা খুব ভালোভাবে দেওয়া হয় ময়দার মধ্যে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। ময়দাটা আমি মেখে নিয়েছি, এরপরে কিন্তু ময়দা থেকে ছোট ছোট করে আমি এখানে লেচি কেটে নিচ্ছি। আমি যেই পদ্ধতিতে সিঙ্গারা বানাই, আশা করছি এই পদ্ধতিটা আপনাদের সহজ লাগবে। খুব সহজেই যে কেউ কিন্তু এই সিঙ্গারাটা বানিয়ে নিতে পারবে, কোনো কঠিন না। আপনাদেরকে আমি দেখিয়ে দেবো সেই পদ্ধতিটা। আমার এই পদ্ধতিটা মনে হয় সহজ, তাই আমি এই পদ্ধতিতে বানাই। সিঙ্গারা বানানোর কিন্তু অনেক রকম পদ্ধতি রয়েছে, অনেকেই অনেক রকমভাবে বানান, কিন্তু আমি যেইভাবে বানিয়ে থাকি ভাবলাম আজকে আপনাদের সাথে সেই পদ্ধতিটাই শেয়ার করে নিই। খুবই সহজ, যারা প্রথমবার সিঙ্গারা বানাবেন তারাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন কোনো রকম ভুল ছাড়াই। দেখুন আমি কিন্তু ছোটো ছোটো করে এখানে মোটামুটি যেরকম পরোটার লেচি কাটা হয় ঠিক সেইভাবে কিন্তু আমি এখানে লেচিগুলো কেটে নিচ্ছি। ঠিক এইভাবে দেখুন আমার কিন্তু এক বাটি ময়দাতে অনেকগুলোই লেচি হয়েছে, দেখেই বুঝতে পারছেন আশা করি। যেহেতু আমি সিঙ্গারাটা একটু অন্যরকমভাবে বানাবো, সেই জন্য কিন্তু এখানে একটু আমি বড় বড় করে লেচি কাটছি। পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কোন প্রসেসে কিন্তু সিঙ্গারাগুলো বানিয়েছি। এখানে দেখুন আমার কিন্তু লেচিগুলো রেডি হয়ে গিয়েছে। তারপরে কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে পাক দিয়ে এইভাবে কিন্তু আমরা যেমন পরোটা বা রুটির লেচি তৈরি করে থাকি, ঠিক সেইভাবে কিন্তু আমাদেরকে তৈরি করে নিতে হবে। এরপরে উপর থেকে শুকনো ময়দার গুঁড়ো ছড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল দিয়েও বেলতে পারেন। অনেকেই রয়েছে যারা শুকনো ময়দার গুঁড়ো বা আটার গুঁড়ো ছড়িয়ে লেচি বেলতে পারেন না, তারা চাইলে কিন্তু তেল দিয়েও বেলতে পারেন। যার যেটা সুবিধা সেই মতো বেলতে পারেন, কোনো অসুবিধে নেই। দেখুন আমি কিন্তু এখানে ময়দাটা যে লেচিটা বানিয়েছি সেই লেচিটা কিন্তু খুব ভালো করে বেলে একদম গোলাকার করে নিয়েছি। যতটা সম্ভব একটু পাতলা করার চেষ্টা করেছি, খুব বেশি পাতলা করা চলবে না, যেহেতু সিঙ্গারা খুব বেশি পাতলা করলে কিন্তু সিঙ্গারাগুলো ভালো লাগবে না খেতে। একটু মোটা রেখে কিন্তু আমি এখানে লেচিটা গোল করে বানিয়ে নিয়েছি। তারপরে কিন্তু একটা ফোল্ড করে নিয়েছি। দেখুন ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে অর্ধেক করে ফোল্ড করে নেওয়ার পরে আবার একটা ফোল্ড করে নিয়েছি। ঠিক এইভাবে একদম ত্রিকোণা হয়ে গিয়েছে। তারপরে কিন্তু এই ত্রিকোণার যে মাথার দিকটা রয়েছে, কণার দিকটা, সেটা কিন্তু আমি এভাবে ছুরির সাহায্যে কেটে দিচ্ছি। ঠিক যেইভাবে ভিডিওতে দেখানো হচ্ছে সেইভাবে যদি আপনারা প্রসেসটা ফলো করেন, খুব সহজেই কিন্তু বাড়িতেই সিঙ্গারাগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন। স্টাফিং আপনারা যাই দিন না কেন, এই পদ্ধতিতে যদি বানান তাহলে কিন্তু সিঙ্গারাগুলো একদম পারফেক্ট হবে। দেখুন আমি কিন্তু এরপরে যেমন ভাঁজ করেছিলাম লেচিটা, ঠিক সেইভাবে কিন্তু ভাজে ভাজে আমি এখানে কেটে দিচ্ছি। দেখুন একটা ছুরির সাহায্যে কিন্তু আমি এখানে কেটে দিচ্ছি। তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই, আস্তে আস্তে করবেন, তাহলে কিন্তু জিনিসটা খুব ভালো হবে। যারা প্রথম বানাচ্ছেন তারাও কিন্তু খুব সহজেই সিঙ্গারাগুলো বানিয়ে ফেলতে পারবেন, এতটাই ইজি এটা বানানো। আমি কিন্তু এই পদ্ধতিতেই বানিয়ে থাকি বাড়িতে সিঙ্গারা। অনেকেই অনেক রকম পদ্ধতিতে বানান, যার যেটা সুবিধে মনে হয়, তবে আমার মনে হয় আমার কাছে এটা বেশি সুবিধে, সেই জন্য কিন্তু আপনাদের সাথে এই ভিডিওটি আমি শেয়ার করলাম। আশা করছি আপনাদেরও ভীষণ হেল্পফুল হবে। এরপরে কিন্তু আমি এখানে দেখুন একটা লেচি বেলার পরে কিন্তু আমার এখানে 4টা সিঙ্গারা বানানো হয়েছে একটা লেচি থেকে। এরপরে কিন্তু আমি এখানে দেখুন একটাতে অল্প অল্প করে পুর দিয়ে দিচ্ছি। পুরটা কিন্তু অবশ্যই করে ঠান্ডা করে নিতে হবে, গরম পুর কিন্তু দেওয়া যাবে না। যে কোনো পুর দিয়ে আপনারা সিঙ্গারা বানান না কেন, পুরটা অতি অবশ্যই করে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। গরম পুর থাকলে কিন্তু সিঙ্গারাগুলো ভাজার সময় কিন্তু সিঙ্গারাগুলো ভাজা খুব ভালো হবে না, খেতেও ভালো লাগবে না। পুরটা যেন একদম ঠান্ডা হয়ে যায়। তারপরে একটা বাটিতে আমি জল নিয়েছি। জল নেওয়ার পরে কিন্তু একটা ব্রাশের সাহায্যে কিন্তু আমি এখানে সিঙ্গারার 4 ধারে যেটা মোড়া হবে, যে ধারটা, সেই 4 ধারে কিন্তু আমি এখানে অল্প করে জল ব্রাশ করে দিচ্ছি। দেখুন আমি কিন্তু এখানে একটা ব্রাশের সাহায্যে
জল খুব ভালো করে কিন্তু এখানে ব্রাশ করে দিচ্ছি। এতে কি হবে, সিঙ্গারাটা যখন আমরা মুড়বো তখন কিন্তু সিঙ্গারার সাইডগুলো যখন মোড়া হবে তখন কিন্তু সেটা খুলে যাবে না। এইভাবে অতি অবশ্যই করে কিন্তু অল্প অল্প করে জল ব্রাশ করে দেবেন। এতে কি হবে, খুব ভালোভাবে কিন্তু সিঙ্গারাটা ভাজা হবে এবং ভেতরের পুর কিন্তু বাইরে বেরিয়ে আসবে না। তারপর দেখুন যেইভাবে ভিডিওতে দেখানো হচ্ছে ঠিক সেইভাবেই কিন্তু সিঙ্গারাটা মুড়ে নিতে হবে। কত সহজে কিন্তু সিঙ্গারাগুলো বানানো হয়ে গিয়েছে। আর সিঙ্গারাটা কিন্তু আমি একটু ছোট সাইজের বানিয়েছি, আপনারা যদি একটু বড় সাইজের বানাতে চান তাহলেও বানাতে পারেন। আসলে বাচ্চাদের জন্য বানিয়েছি, সেই জন্য কিন্তু আমি একটু ছোট ছোট বানিয়েছি। বাচ্চারা যে কোনো জিনিসই দেখবেন একটু ছোট সাইজের বা কিউট দেখতে হলে তারা কিন্তু খেতে বেশি পছন্দ করে, সেই জন্যই কিন্তু আমি এখানে একটু ছোট ছোট মিনি সিঙ্গারা আমি এখানে বানিয়েছি। খুব একটা ছোটও বানাইনি বা খুব একটা বড় করিনি, আপনারা চাইলে কিন্তু বড় সাইজেরও করতে পারেন। আমি এখানে মিডিয়াম সাইজটা রেখেছি। কত সহজে কিন্তু আমাদের সিঙ্গারাগুলো রেডি হয়ে গেল, দেখেই বুঝতে পারছেন কতটা সহজ। মুখটা কিন্তু আমি খুব ভালো করে মুড়ে দিয়েছি। আর অতি অবশ্যই করে কিন্তু জলটা ব্রাশ করবেন, এতে করে কি হবে, সিঙ্গারার যে মুখটা আমরা মুড়ছি সেটা কিন্তু খুলে যাবে না। আর তেলের মধ্যে যখন আমরা সিঙ্গারাগুলো দেব তখন কিন্তু পুর কোনোভাবেই বাইরে বেরিয়ে আসবে না। দেখুন আমাদের কিন্তু সিঙ্গারাটা রেডি হয়ে গিয়েছে। একটা করে আপনাদেরকে দেখিয়ে দিলাম কত সহজে কিন্তু সিঙ্গারাগুলো বানানো আমাদের হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে আরও একটা আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আবারও কিন্তু আমি একটা ব্রাশের সাহায্যে সাইডে মানে যেটা যে সিঙ্গারার যে দিকটা মোড়া হবে সেই দিকটাই কিন্তু খুব ভালো করে কিন্তু জল ব্রাশ করে দিচ্ছি। জলটা লাগানোর পরে কিন্তু দেখুন যে দিকটা আমরা এখানটা মুড়ছি ঠিক এইভাবে কিন্তু মুড়ে দিতে হবে। যারা প্রথমবার বানাচ্ছেন আমি তাদেরকে এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যদি এই পদ্ধতিতে সিঙ্গারা বানান তাহলে কিন্তু কোনো প্রকার ভুল হবে না। খুবই সহজ একটা পদ্ধতি, যে কেউই কিন্তু এই সিঙ্গারাটা বানিয়ে ফেলতে পারবেন খুব সহজে। দেখুন এইভাবে কিন্তু মুখটা মুড়ে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু এই যে নিচের দিকটা আমি যেখানটা মুড়ছি যে কোনো প্রকার ডিজাইনও করতে পারেন। পিলে পুঁঠিতে আমরা যেমন ডিজাইন করি পিলে পুঁঠিতে সেরকমও কিন্তু ডিজাইন করতে পারেন, তবে কিন্তু আমি এখানে কোনো ডিজাইন করিনি। আমি এখানে নর্মালি কিন্তু মুখটা হালকা হালকা করে হাতের সাহায্যে চেপে দিচ্ছি। দেখুন খুব সহজেই কিন্তু এগুলো মুখটা বন্ধ হয়ে যাবে, যেহেতু আমরা জলটা ব্রাশ করেছি খুব ভালো করে, সেই জন্য কিন্তু এখানে খুব সহজেই কিন্তু মুখটা বন্ধ হয়ে যাবে এবং তেলে ভাজার সময় কিন্তু ভেতর থেকে পুর বের হবে না। দেখুন আমাদের সিঙ্গারাগুলো কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। বাকি সিঙ্গারাগুলোও কিন্তু আমি এখানে রেডি করে নিয়েছি। এরপরে যেহেতু ডুবো তেলে সিঙ্গারাগুলো ভাজা হবে সেই জন্য কিন্তু কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল খুব ভালো করে গরম হয়ে আসলে কিন্তু একে একে করে এর মধ্যে সিঙ্গারাগুলো দিয়ে দেবো। তেলটা যখন গরম করবেন একদম হাই ফ্লেমে দিয়ে ধোঁয়া ওঠা অবধি ভালো করে তেলটা গরম করে নেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করে দেওয়ার পরে তবে কিন্তু সিঙ্গারাগুলো দেবেন। সিঙ্গারাগুলো কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজা হবে প্রথম 5 মিনিট। 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভাজা হওয়ার পরে কিন্তু 5 মিনিট পরে মিডিয়াম টু হাই ফ্লেমে করে দিতে পারেন। এতে করে কি হবে, প্রথম 5 মিনিট কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে যেহেতু ভাজা হচ্ছে সেই জন্য কিন্তু সিঙ্গারাগুলো আস্তে আস্তে ভাজা হবে। এতে সিঙ্গারাগুলো খাস্তা এবং মুচমুচে হবে, যেহেতু আমরা লো টু মিডিয়াম ফ্লেমে ভাজছি হাতে সময় নিয়ে। এবং 5 মিনিট পর কিন্তু আপনারা চাইলে মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে পারেন ফ্লেমটা। তার কারণ হচ্ছে সিঙ্গারাগুলো যেহেতু খাস্তা এবং মুচমুচে করে ভাজাবে সেই জন্য কিন্তু একদম লো ফ্লেমে করে দিলে সিঙ্গারাগুলো ভাজতে অনেকটা সময় লেগে যাবে এবং কিন্তু খুব একটা ভালো ভাজাও হবে না একদম লো ফ্লেমে যদি রাখেন। সেই কারণে কিন্তু 5 থেকে 6 মিনিট পর কিন্তু আপনারা মিডিয়াম টু হাই ফ্লেমে করে দিতে পারেন গ্যাসের ফ্লেমটা। দেখুন এইভাবে কিন্তু আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি, কত সুন্দর দেখতে হয়েছে আর ভীষণ মুচমুচে আর খাস্তা হয়েছিল। অতি অবশ্যই সিঙ্গারা মুচমুচে খাস্তা হওয়ার জন্য কিন্তু ময়নটা ভীষণ ইম্পর্টেন্ট। ময়দা যখন রেডি করবেন মানে ময়দার যে ডোটা বানানো হবে তখন কিন্তু ময়নটা খুব ভালোভাবে যেন দেওয়া হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে, তবেই কিন্তু সিঙ্গারা খাস্তা এবং মুচমুচে হবে। দেখুন আমাদের কিন্তু সিঙ্গারাগুলো ভাজা হয়ে গিয়েছে, ভীষণ সুন্দর একটা কালার আসছে, পুরো দোকানের মতো পারফেক্ট মুচমুচে খাস্তা সিঙ্গারা যদি বানাতে চান অতি অবশ্যই করে আমার এই রেসিপিটি ফলো করে কিন্তু বাড়িতে একবার হলেও এই সিঙ্গারার রেসিপি ট্রাই করবেন। কথা দিলাম স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে, এতটাই দুর্দান্ত খেতে হয়। সিঙ্গারাগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে সিঙ্গারাগুলো একটি পাত্রের মধ্যে তুলে নিয়েছি। কালারটা দেখেই বুঝতে পারছেন
যেমন দোকানে দেখতে হয় ঠিক কিন্তু তেমনই হয়েছে, একদম দোকানের মতো। দোকানের মতো সিঙ্গারা যদি বাড়িতেই বানাতে চান এই রেসিপিটি অবশ্যই করে কিন্তু ফলো করবেন। আমি কিন্তু এখানে বাকি যে সিঙ্গারাগুলো রয়েছে সেটাও কিন্তু এখানে ভেজে নিচ্ছি। আমি একটা ব্যাচে কিন্তু 4টে করে সিঙ্গারা ভেজেছি। আপনাদেরকেও বলবো যদি অনেক বড় কড়াই হয় তবে কিন্তু একসাথে অনেকগুলো ভাজবেন, না হলে কিন্তু ছোটো কড়াই হলে 4-5টা করেই ভাজবেন। এতে কি হবে, প্রত্যেকটা সিঙ্গারা কিন্তু খুব ভালো করে ভাজা হবে আর খেতেও বেশি মুচমুচে হবে। অতিরিক্ত সিঙ্গারা যদি ছোটো কড়াইয়ের মধ্যে দিয়ে ভাজতে চান তাহলে কিন্তু সব সিঙ্গারাগুলো কিন্তু ভালো করে ভাজা হয় না। সেই জন্য কিন্তু অল্প অল্প করে বারে বারে ভাজবেন, তাতে কি হয় সিঙ্গারাগুলো খেতে ভালো লাগে এবং ভালোভাবে ভাজাও হয়। দেখুন আমি কিন্তু এখানে বাকি সিঙ্গারাগুলোও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু আমি এখানে একটা পিঠ খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ অবধি একটা দিক খুব ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু একটা দিক খুব ভালো করে এখানে ভেজে নিচ্ছি। একটা দিক যখন আমাদের খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমরা উল্টে পাল্টে বাকি দিকটা ভেজে নেব। দেখুন খুব ভালো করে কিন্তু আমাদের এখানে একটা দিক ভাজা হয়ে গিয়েছে, দেখে আশা করি বুঝতে পারছেন। মোটামুটি যখন একটা দিকে দেখবেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে তখন কিন্তু আমরা সিঙ্গারাগুলো উল্টে দেব। উল্টে পাল্টে কিন্তু বাকি দিকটা আমরা ভেজে নেব। একটু হাতে সময় নিয়ে ভাজবেন, তাতে কি হবে সিঙ্গারাগুলো কিন্তু খেতে ভীষণ খাস্তে এবং মুচমুচে হবে। একদম প্রথম থেকেই যদি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দেন গ্যাসের ফ্লেমটা, তাহলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে, সিঙ্গারাগুলো কিন্তু ভালো করে ভাজা হবে না এবং ঠান্ডা হওয়ার পরে কিন্তু নেতিয়ে যাবে। আর এইভাবে যদি ভাজেন ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু ভীষণ খাস্তা এবং মুচমুচে থাকবে। দেখুন কত সুন্দর করে কিন্তু আমাদের সিঙ্গারাগুলো ভাজা হয়ে গিয়েছে। এই সিঙ্গারাটা কিন্তু এমনিই খাওয়া হয়েছে, আমি এখানে সসের সাথে সার্ভ করেছি, কিন্তু গরম মুচমুচে 1 কাপ গরম গরম চায়ের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে খেতে। যারা বাড়িতে এই মাংসের সিঙ্গারা বানিয়েছেন তারা তো জানেন, যারা বানাননি তারা কিন্তু অবশ্যই করে আমার এই রেসিপিটি ফলো করে কিন্তু একবার হলেও বাড়িতে বানাবেন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। এতটা দুর্দান্ত স্বাদের খেতে হয় এই মাংসের সিঙ্গারা। দেখুন আমি কিন্তু উল্টে পাল্টে এখানে সিঙ্গারাগুলো ভেজে নিচ্ছি। একটু লালচে লালচে করে ভাজতে হবে, যাতে পুরোপুরি দোকানের মতো দেখতে হয় সেইভাবে কিন্তু ভাজতে হবে। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। দেখুন কত সুন্দর কালারটা এসছে, দেখতে না যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু ভীষণ লোভনীয় হয়। আমাদের কিন্তু সিঙ্গারাগুলো ঠিক এই পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে, এরপরে কিন্তু আমি এখানে তুলে নিচ্ছি। রেসিপিটি যদি আমার এই ভালো লেগে থাকে অবশ্যই করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলের পাশে থাকার কিন্তু অনুরোধ রইল। দেখুন সিঙ্গারাগুলো কিন্তু কতটা সুন্দর দেখতে হয়েছে, দেখে মনেই হবে না বাড়িতে বানানো, পুরো দোকানের মতো লাগছে দেখতে। আমি কিন্তু আপনাদেরকে লাস্টে একটা সিঙ্গারা ভেঙেও দেখিয়ে দেবো, এতটা খাস্তা এবং মুচমুচে হয়েছে যে না বাড়িতে বানালে কিন্তু বিশ্বাস করবেন না, ভীষণ লোভনীয় খেতে হয়েছিল। দেখুন আমি কিন্তু এখানে আপনাদেরকে একটা সিঙ্গারা ভেঙে দেখিয়ে দিচ্ছি, এতটা খাস্তা এবং মুচমুচে যে কি বলবো। বাড়িতে কিন্তু অবশ্যই করে এই মাংসের সিঙ্গারা একবার হলেও কিন্তু বানানোর অনুরোধ রইল। ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন।